কর্ম কোনোদিন তোমায় ছাড়বে না বাবা। তুমি যদি জীবনে কাউকে কাঁদিয়ে না রাখো, তোমার জীবনে তো কান্না আসবে না। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দিয়ে থাকো, তোমার জীবনে কষ্ট আসবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মহাভারতে গান্ধারীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে, সেটা বলছি না। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে তুমি কাঁদিয়ে যদি না রাখো, তাহলে তোমার কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হবে কেন? সেই যে 108 জনম আগে যে অপরাধ করলো, ভেবে দেখেন মা। আমরা মনে মনে করি এ জন্মে কোনো কুকর্ম করেছি, সেটা তো কেউ জানে না, কেউ বুঝতেও পারলো না। কি বাবা ভাবি না, অনেক একটা কুকর্ম করে ফেললাম, সেটা কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু বাবা, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি ওই মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, পারবে ধুলো দিতে? খাতা কলমে হিসাব করে রেখে দিয়েছে, সময় মতো গুছিয়ে ঘরে পৌঁছে দেবে। তাহলে 108 জনম আগে গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল। মাকড়সা দেখবেন, যখন বড় বড় মাকড়সা পেটে একটা থলি থাকে না, তা এই 108 জনম আগে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা, ব্রাহ্মণ ব্রাহ্মণী, বিয়ের পর কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জার রাত, শয়নে গেছে। গান্ধারী ব্রাহ্মণী যখন ছিল, দেখলো একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণকে ডাক দিল, ব্রাহ্মণ ওই মাকড়সাটা পেরে দাও। কেন না, তুমি আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তাহলে ওই রাত্রিতে স্ত্রী বায়না করলো, আর স্বামী ওই মাকড়সাটাকে পেরে দিল। আর ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল বাবা, ছোট ছোট ডিম বাইর হচ্ছে। আর ব্রাহ্মণী আনন্দে গদগদ হয়ে ওই বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। আছে না বাবা অনেকের অভ্যাস, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায়, একবার পা দিয়ে একেবারে দলে দিয়ে চলে যায়, যাই কিনা দেখেছেন না, অনেকে করে। অপরাধ নিও না। কীর্তন মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা, জগৎ শিক্ষা দেওয়ার জন্য বাবা আমাদের এই কীর্তন। তাহলে খবরদার কোনোদিন এই অপরাধ করে ফেলো না। ব্রাহ্মণী করলো, আর যখন ডিমগুলোকে টিপে টিপে মারছে, উপরে মাকড়সা কাঁদছে, হে দয়াময়, তুমি আমার খাট দাওনি, তুমি আমার পালঙ্ক দাওনি, তুমি তোমার থাকার জায়গা দিয়েছো ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি। তাহলে বিনা অপরাধে আমার পুত্র হারা করে দিল, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না। তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ মন প্রাণ দিয়ে থাকি, আমি অভিশাপ দিলাম, আমার মতো করে ওই ব্রাহ্মণীকে একদিন না একদিনে শত শত পুত্র হারাতে হবে, হবে, হবে। 108 জনম আগে কারোর অপরাধ। ভাবেন বাবা, ভগবান দাড়ি পাল্লায় হিসাব করছে বাবা, পূর্ণের ভার এত বেশি, কারণ মাকড়সার অভিশাপটা তাড়াতাড়ি হবে না। যার জন্য 108 জনম পরে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে সেই ভগবান মাকড়সার কথা মনে করে শত শত পুত্র নিধন হয়ে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে কাদের জন্য বসে আছো বাবা? কাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কেউ তো তোমার নয়। যতদিন তুমি সংসারে দুটো হাত ভরে দিতে পারবে, সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে মা তুমি সংসারে দেওয়া বন্ধ করে দিবে, সেই দিনে তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাহলে শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। তবে বাবা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তোমার কি?
এক হলো খোল আর এক হলো করতাল। আর দেহটাকে যখন নিয়ে বের করে নিয়ে চলে যাবে না, যাত্রা নাটক ফাংশন থিয়েটার যাই হোক না কেন, সাথে কি কিছু যাচ্ছে? কলিযুগ তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ যাবে যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাবো তারে করে যা হরি বল হরি বল। যাবে সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে এইভাবে সবাই আমরা মায়ার মাধুরী বন্দী হলো শুধু আমার করে মরলাম। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একবারে হরি বলি কাঁদলাম না গো। হে দয়াময়ে তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়াল পাড়া ঘাটাতে আমি দাঁড়াই রহি। একবারে পারে কারহি দয়াল হরি। তুমি চরণে ছড়া করুণা দয়া জন্মে নাই জন্মে জন্মে আমার জাতি কুলমান গুরু গৌরা চরণে সপে দিলাম। তুমি যেন চরণে ছড়া করুণা দয়া তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম। যেন চরণ ছড়া করুণা আমার কেশে ধরে তুমি নিয়ে চলো। দয়াল শেষের দিনে তুমি ছাড়া আর কেহ না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসি অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে।
কৃষ্ণ ভজে জমির তরসে। এই কথাটা বাবা আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরসে। ভজন যদি করতে হয় আমার একটু সকাল সকাল নামতে হয়। কি বাবা, বেলা গড়িয়ে গেলে ভজন হয়? যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, ভজন করতে গেলে একটু সকাল সকাল নামতে হয় মা, বয়স হয়ে গেলে হয় না। অনেকে বলে না একটু ভগবানের চরণে দাস হবো, কীর্তন শুনবো, একটু বয়স টয়স হোক। অনেকে বলে এই অল্প বয়সে কীর্তন, অল্প বয়সে ভাববো, কিমা বলে না অনেকে। কিন্তু তারা তো জানে না ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে। বেলা গড়িয়ে গেলে ভজন হবে না। তার কারণটা বলে দিচ্ছি দেখেন। একদিকে বলছে সকালে বেলা ভজন করো, একদিকে বলছে কুড়ি ফুলে ভজন হয় না। মায়েরা, কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল? বাল্যকাল, একেবারে শিশু। দেখবেন বাবা মারা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, ছোট ছোট বাচ্চারা বায়না নিল আমিও কীর্তন শুনতে যাব। এসেছে বটে, কিন্তু বাবা অভিজ্ঞতা কি ওদের আছে? কারণ কীর্তন বিষয়টা কি ওদের সেই অভিজ্ঞতা নেই, কারণ ওটা কুড়ি ফুল। ঠাকুমারও বলতে এই না আপনি কুড়ি ফুল তুলে জলে যত ভিজিয়ে রাখি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি মায়েরা বলতো না ঠাকুমারা? তাহলে কুড়ি ফুল সেবা। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা, বাসি ফুল লাগে গোবিন্দ সেবায়? কি গো মা, যে ফুলটা গাছে ফুটে মাটিতে ঝরে পড়ে গেছে, ও ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? আর বাসি ফুল সম কোন কাজ? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো, এটা আমার কথা নয়, নিজেরা মিলিয়ে নেবেন বাবা। কীর্তন হয়তো ভালো লাগছে, কিন্তু উপায় নেই, কোমরে ব্যথা, বসতে পারছেন না মাটিতে, হয় না? বয়স হয়ে গেলে হবে তো। আর এখন বাবা বেশিরভাগ ভক্ত হাঁটু আর কোমর নিয়ে মরেছে, হ্যাঁ, বসতে পারবে না বেশিক্ষণ। তাহলে ভালো করে ভেবে দেখেন, এটা হচ্ছে বাসি ফুল। স্নান করে ঠাকুর ঘরে যাবে, বেশিক্ষণ আন্নি করতে বসতে পারবে না, কারণ শির দাঁড়াতে ব্যথা, শরীর অলস, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছ, এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছিল মা, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমি বলছি না, আমার গোবিন্দ বলছে। রাধে গো, ভক্তের যৌবন বড়, আমি ভালোবাসি বলে গো রাধে, রাইবি না দিলি, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। ভালো করে অনুভব করবেন মা, কোন যৌবনের কথা বললো? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দর জায়গায় যেতে পারবে, যেদিনে তুমি করুণামূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন তোমার দেহের ইন্দ্রিয়গুলো সব সতেজ থাকবে, সেই ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করো। এই সময়কে বলছি যৌবনকাল।
বাবা আপনারা যারা কীর্তন বোঝেন, গোবিন্দ আমার রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে। একটা দুটো বছর নয়, 100 বছর। আপনারা কদিন কৃষ্ণ বলে কেঁদেছেন, হাগৌর বলে কেঁদেছেন। আমার রাধারানী 100 বছর কেঁদেছিল। ভাবতে পারছি বছরের নামটা কত, একটা দিন দুটো দিন মাস নয়, বছর। তাহলে 100 বছরে কেঁদে যখন আমার গোবিন্দের সঙ্গে গোলকে আবার সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ তুমি তো ভালো করে জানো আমি এক পলক তোমাকে না দেখে থাকতে পারতাম না। জলের কলসি জল থাকতো, জল ফেলে আমি জল আনতে যেতাম শুধু তোমার রূপ দেখবার জন্য। তাহলে কিসের জন্য তুমি শ্রীরামের অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে? যা কিছু জগতে হয় তোমারই ইচ্ছাতে হয়। তাহলে তুমি নিশ্চয়ই জানতে যে আজ আমার শ্রীরাম অভিশাপ দেবে, আমি 100 বছর তোমাকে হারিয়ে থাকবো। তুমি তো জানতে। গোবিন্দ হেসে বললেন, রাধে গো, এই জগতে যা যা কিছু হয় আমার চিত্রপটেই হয়, সব আমি জানি। তবে এই যে তোমাকে 100 বছর কাঁদালাম কেন জানো রাধে? তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। যেমন নবদ্বীপে নিতাই চাঁদ হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, আর আমার মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় না করলে বাবা বিষয় ধরা যাবে না। যাবে কি? এই যে আপনারা তিরপলে বসে আছেন, এই যে সিমেন্ট করা মাটির উপরে সিমেন্ট করেছে, তার উপরে তো তিরপল। আচ্ছা, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় গো আর কোনটা বিষয়? মাটিটা বেশ, মাটিটা আশ্রয়। মাটি যদি না থাকতো বাবা, তিরপল আমার কমিটি দাদারা পাততে পারতো না। তাহলে মাটি আশ্রয়, বিষয়টা তিরপল, আর তিরপল আছে বলে আপনারা বসেছেন। কি গো? তাহলে মাটি যদি না থাকতো তিরপলটা কোথায় পাততো? কথা যেত কি? তাহলে জগৎ সংসারে ঠিক সেই রকম রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। এই কলির জ্ঞানন্ধজি যদি রাধা চরণ আশ্রয় করে কেউ রাধারানীর মতো কাঁদতে পারে, রাধারানীর মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ যুগল ভাসাতে পারে, আমারে ভগবানে কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওছি ভক্তে ডাকে ডাকে ছুটি আসে। আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো, যদি না করো তাতে অসুবিধা হবে না। কেউ যদি ধ্যান তপস্যা না করো কলির মানুষ, তাতেও অসুবিধা হবে না। কেউ যদি যাগযজ্ঞ না করো তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে বাবা, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা বলে, সব কীর্তনিয়ারা একটাই কথা বলে বাবা, হরিনাম স্মরণ করো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। যত যত জগতে কীর্তনিয়া আছে সব কীর্তনিয়া একটাই কথা বলবে। পাঠক ঠাকুর যদি ভাগবত পাঠে বসে বাবা, সে পাঠক ঠাকুরও একই কথা বলবে, কৃষ্ণ ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই। কিন্তু মা আমরা কীর্তনিয়ারা বলে চলে যাব, আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে।
এই যে কীর্তনিয়ারা বলছি আমরা হরি ছাড়া গতি নয়, সত্যি কি গতি আছে বাবা? ভালো করে মিলিয়ে দেখেন, সত্যি আমাদের গতি আছে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়, কেউ এরা তোমার আপন নয়। যাদের জন্য হাড় খাটুনি খেটে যাচ্ছে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আর সকাল থেকে শুধু আমরা বলে যাচ্ছি বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, যাবার সময় তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য বাবা। এ দেহটা শুধু ছেলে পুলে মানুষ করব, সংসারের মধ্যে শুধু থাকবো না। তবে সংসারে আমাদের দেহটা থাকবে, মন নয়। মনটা থাকবে শুধুমাত্র গৌর গোবিন্দ চরণ। কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা। সংসারে থাকতে হবে, তবে থাকতে হবে বলে এই নয় বাবা একেবারে তুমি গা ভিজিয়ে দিয়ে বসে থাকবে। বেঁচে থাকতে হবে বাবা, তোমাকে কর্তব্য পালন করতে হবে, সংসারী সমস্ত দেখভাল করতে হবে, কিন্তু মন নয়, মনটা দিতে হবে আমার গৌর গোবিন্দ চরণে। আর এইভাবে যদি তুমি সংসার করতে পারো, কোনো না কোনো জন্মেই তোমার গৌর গোবিন্দ দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকের এই যে আমার করে মরছি বাবা, কেউ যদি আমাদের নয়, তাহলে কিসের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? সারা দিনের মধ্যে একবারও গৌর প্রাণ কৃষ্ণ বলে একবারও কাঁদতে পাচ্ছি না। কিসের জন্য পাচ্ছি না গো? কিন্তু মা মনে রেখো, যে যত আমার করো না কেন, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। ওগো দেখো দেখো নদী আগো, ওই নদী আনা, ওই ভাগ্য কাশী। প্রভু আমারই উদয় হয়েছে, আমাদের হবে না আর হবার না, নানা হবি নয়, হবার নয়, এমন গোবরে বলা সাধের জন, নানা হবি নয়, হবার নয়, এমন দেবী দুর্লভ মানবে জন, হবি নয়, হবার নয়, আমাদের এলো গৌর নিদা, আমাদের লোক নিতা, আমাদের এলো গৌর নিদা, লোক নিতা, এই হরি নাম বিলাইতে, রাখো লোক নিতা, এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে, রাখো লোক নিতা, তাই তো গৌর হয়ে এসেছে, তাই তো গৌর হয়ে এসেছি, আবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে, তাই তো গৌর হয়ে এসেছি, আবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে, তাই তো গৌর হয়ে এসেছি, আমাদের হবে না আর হবার না, হবার নয়, ওগো পায়ে ধরা গৌর খড়ি, ওগো হাতে ধরা গৌর খড়ি, হবার নয়, ওগো যেচে সেধে নাম বিলাম, হবার নয়, এই রাধা প্রেম সাধনা, হবার নয়, এই কৃষ্ণ নাম প্রচার
ঘন শূন্য হৃদয় নগ 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 রে অনগরীর ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম, এটা মনির একটা বাড়ান, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ, যিনি সর্বকারণে এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ হরি, আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কমল, এই ভুবনে প্রকাশ